টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শুলাকুড়ি ইউনিয়নের বারোতীর্থ গঙ্গা স্নান 2026 অনুষ্ঠিত হয়েছে। মধুপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 100 বছর আগে রাজা মা তিনি একসময় অসুস্থ হয়। অনেক চিকিৎসা করেন রাজা, কিন্তু তাতে সুস্থ করতে পারেনি। একদিন রাজা ভক্তের মা স্বপ্নে দেখেন ভারতবর্ষ থেকে 12 তীর্থের জল এনে চান করালে তিনি সুস্থ হবেন। পরে রাজার মায়ের জন্য ভারতবর্ষ থেকে 12 তীর্থের জল এনে তার মাকে 12 তীর্থ গঙ্গা স্নান করানো হয়। শত শত বছর ধরে 12 তীর্থ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। বছরের তুলনায় এবারও টাঙ্গাইলের মধুপুরের শুলাকুড়ি ইউনিয়নে 12 তীর্থ পূজা উদযাপন কমিটির আয়োজনে 12 তীর্থ গঙ্গা স্নান 2026 অনুষ্ঠিত হয়েছে। মধুপুর, ধনবাড়ী, মুক্তাগাছা, জামালপুর সদর সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার লোকজন 12 তীর্থ গঙ্গা স্নান করতে আসেন। বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে। 12 তীর্থ গঙ্গা চান শত শত বছর ধরে একই ধারাবাহিকতায় গঙ্গা চান অনুষ্ঠিত হয়। আসলে কি মাহাত্ম্য, কি ঘটেছিল সে সময়, এই আদি যুগের কথা তুলে ধরা হচ্ছে মিডিয়ার মাধ্যমে। সেই আদি যুগের ঘটনা, রাজা ভগদত্তের মা এক সময় অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পরে তাকে ডাক্তার কবিরাজের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়, তাতে সুস্থ হননি। অবশেষে রাজা ভগদত্তের মা একদিন স্বপ্ন দেখেন ভারতবর্ষ থেকে 12 তীর্থের জল এনে তাকে চান করালে তিনি সুস্থ হবেন। এরপরে রাজা ভগদত্তকে তার মা বলেন। তারপর থেকেই রাজা ভগদত্ত তার মায়ের কথা শুনে তার মার জন্য ভারতবর্ষ থেকে 12 তীর্থের জল এনে তাকে চান করানো হয়। আদি যুগের কথা। তারপর তিনি সুস্থ হন। এরপর থেকেই শত শত বছর যুগ যুগ ধরেই একই ধারাবাহিকতায় 12 তীর্থ গঙ্গা চান প্রতি বছরই অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও 12 তীর্থ পূজা উদযাপন কমিটির আয়োজনে 12 তীর্থ গঙ্গা চান 2026 অনুষ্ঠিত হয়েছে জাঁকজমক পরিবেশেই। এছাড়াও জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, হালুয়াঘাট, মুক্তাগাছা সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে সনাতন ধর্মীরা আসেন চান করার জন্য। এছাড়াও ফজরের আজান পর থেকেই বিকাল 5টা পর্যন্ত এখানে বিভিন্ন বেচাকিনা অনুষ্ঠান। এখানে অনেকে আসেন চান করতে পুণ্য লাভের জন্য, আবার অনেকে আসেন অনেকের মনের বাসনা নিয়ে। এই 12 তীর্থে চান করলে নাকি মনের বাসনা পূর্ণ হয় এবং পুণ্য লাভের জন্যই বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা আসেন। এই ছিল আমাদের বি নিউজ মিডিয়ার ভিডিও চিত্রে রাজা ভগদত্ত তার মায়ের আদি যুগের কথা নিয়ে একটি বিস্তারিত। মফিজুল হক, মোহাম্মদ মফিজুল হক, বাড়ি কেচুয়া বাজার, দানাকুড়া, বড়গ্রাম। যে ওই মেলার যাত্রী নিয়ে আসি চান করার জন্য করতে আসি, এই কারণে। তাতে কেমন লাগলো এখানে আসার পর? এত ভালোই লাগলো। 2026 আজকে আমাদের 12 তীর্থ চান অনুষ্ঠিত হচ্ছে। এখানে দূর দূরান্ত থেকে আমাদের তীর্থযাত্রীরা তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য গঙ্গা চান করতে আসেন। সুন্দরভাবে আমরা যেন সুশৃঙ্খলভাবে এখানে চান শেষ করি। আমরা যে সকল ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে আসছে, এখানে আমরা মায়ের মন্দিরে বসাদের ব্যবস্থা করেছি। সকলের এই শুলাকুড়ি 12 তীর্থ চান ঘাট যুগ যুগ ধরে হয়ে আসছে। সেই রাজার আমল থেকে আমরা প্রতি বছরই এখানে সুন্দর চান অনুষ্ঠিত হয়। আমাদের 3টা 4টা ডিস্ট্রিক্টের লোকজন এখানে সমবেত হয়, হাজার হাজার লোক এখানে পুণ্যার্থী আসে। সবাইকে মন্দির কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যেন মায়ের আশীর্বাদ নিয়ে সুন্দর মতো যে যার গন্তব্যস্থানে চলে যায়। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই একটু দূরের চাপ বেশি, আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনাদের যে দায়িত্ব রয়েছে আপনারা দয়া করে দায়িত্ব পালন করুন। এবং নিশিরঞ্জন সাহা, শ্রী শ্রী দেব গোবিন্দদেব বিগ্রহ মন্দিরের সভাপতি। আনুমানিক 300 বছর আগে শোনা এইখানে রাজা ভগদত্ত বাংলাকে এরকম আছিলেন। ওনার মা অসুস্থ ছিল। মায় আদেশ করলো যে আমি তো তীর্থে যাইতে পারতেছি না, তাহলে এক কাজ কর, 12টা তীর্থের থেকে
তো একমাত্র আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে একমাত্র চন্দ্রনাথ, বুঝছেন? 12টা টিকিট কেউ ধরা হয় না, এনে পুকুর খনন করে আমরা কাম করলাম সুস্থ হই। পরে উনি লোক পাঠিয়ে দিয়ে 12টা টিকিট ধরা হয় না, পরে পুকুর খনন করে কাম করলাম। কিন্তু বছর গত বছর কাম করতে এই বছর সারাদিন আছে কমপক্ষে 1000-20 লোক আসবে, ভক্তগুলো আসবে, কমপক্ষে 20,000 ভক্ত আসবে। আসলে এই যে এখানে যে চান করার মাহিত্যটা কি, এখানে চান করলে কি উপকারে আসে? ওই যে উপকারের মধ্যে অসুস্থ থাকলে সুস্থ হয়, কোনো বিপদ আপদ থাকলে বিপদ আপদ কেটে যায়। আর এইটা এমন একটা চান যেটা শুধু অমাবস্যা তিথিতেই হবে, অন্যান্য চান অষ্টমী, বারুণী, অমুক তমুক। কিন্তু এটার হাট হলো, এটা 12 তীর্থটা হলো ওই যে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি যদি আধা ঘন্টাও পায়, ওই সময়ের মধ্যে স্নান করলে ফল পাওয়া যাবে। আজকে এবারকার অনুষ্ঠানটা আমাদের কালকার 7টার সময় লাগছে অমাবস্যা, আজকে 5টা পর্যন্ত অমাবস্যা থাকবে সারাদিন। এই জন্যই এবার কমপক্ষে 20,000 লোক হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু ঘাটে প্রচুর পরিমাণ লোকের সংখ্যা বেশি। হ্যাঁ। আপনাদের ঘাট বৃদ্ধি করার কোনো আশা আছে কিনা? ঘাট বৃদ্ধি করার মতো আমাদের একটা মানে চিন্তাধারা আছে, এই 2 ঘাট একত্র করবে। বড় করা ঘাট একত্র করলে তাহলে বিরাট একটা এরিয়া হবো। এই জন্য আমরা প্রশাসনের সাথে মানে যোগাযোগ করবো। তাছাড়া কি আপনাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসে আইন কি? শৃঙ্খলা রক্ষাকারীর জন্য যথেষ্ট পর্যাপ্ত পরিমাণের জনবল আছে, আমাদের ভলেন্টিয়ার সার্ভিস আছে, আমরা নিজেরা আছি, এখানে প্রশাসন তো আছে, তারপরে স্থানীয় যে আমার মুসলমান ভাইরা আছে, এরা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করে। মানে দুই ধর্ম মিলে সকলের মিলে এখানে অনুষ্ঠানটা। হিন্দু আর মুসলমান না, এখানে সব একাকার আমরা। ধর্মযাত্রার উৎসব সভা তথা স্বার্থ অনুযায়ী মন্দির উন্নয়নের জন্য দান করিবে। গান্ধিনা বাজার, এখানে কেন আসছে? এখানে ভারতীয় মহাস্নান করতে আসছি পুণ্য লাভের জন্য। প্রতি বছরই আসি এই বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে, এই লগ্নে। এখানে চান করলে কি হয়? রূপ ক্ষয় হয়, সংসারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সবার শান্তি মঙ্গল কামনায় তো এই চান। অষ্টমী এটা হলো 12 তিথি, স্থান তো একটাই, আমাদের জন্মের আগে। মানে কতদিন আগে আপনার তারপর বলতে পারবো না, আপনি একা আসছেন না আর কেউ আসছে? আমার ছেলে আসছে, পরিবার আসছে, আরো হবো। দেশের পরিস্থিতি ভালো, শান্তিপূর্ণ পরিবেশ, ইলেকশন হয়ে গেছে, কোনো দলাদলি নাই, দল মত নির্বিশেষে এই ভারতীয় স্থান, ধর্ম বর্ণ জাতি ভিত্তিতে ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব তো সবার। হ্যাঁ, যদি বাঁচায় রাখে মানিকে আসবো। ঠিক আছে। আসছি গান্ধীনা ময়মনসিংহ। এর আগে আসছিলেন? এর আগে আসছি। কতবার আসছেন এখানে? আমি গত বছর আসছি আর এই বছর আসছি, 2 বছর। দ্বিতীয়বার এবার? এটা দ্বিতীয়বার। আসলে এখানে চান করলে কি হয় আপনাদের? পূর্ণ স্থান হয়, রোগ মুক্ত হয়। আসলে আজকে তো শুভ দিন একটা। শুভ দিন, স্থানের দিন। আসলে এই দিনে দেশ ও তিথি, ভালো তিথি। দেশ ও জাতির জন্য কি প্রত্যাশা আপনাদের, কি আশা? দেশ ও জাতির জন্য আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সবকিছুর জন্য ভালো হয়, সবার জন্য মঙ্গল কামনা করি, সর্বজাতির জন্য। আর এখানে ঘাটকে একটু বৃদ্ধি করার দরকার কিনা? বৃদ্ধি করলে ভালো হয়, অনেক লোক হয়তো বৃদ্ধি করলে ভালো হয়, ভালো হয় সকলের ভালো জন্য। হয়। কিরম হইতেছে ফলোয়ার? হ্যাঁ, ভালো আছেন তো আপনি? আল্লাহ রে, এত লোক এই সময়। মন্দিরের সামনে কেউ ভিড় করবেন না, মন্দিরের সামনে কেউ ভিড় করবেন না। মন্দিরের দায়িত্বে নীল মালামাল দান করুন, স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা, ফোন, মোবাইল ফোন